সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পিছিয়ে পড়া পরিবারের স্কুলছুট শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে গ্রামের যুবক পুলক মণ্ডলের স্বামীজি শিশু পাঠশালা নামে টাকার বিনিময়ে শিশুদের জন্য শিক্ষা কেন্দ্র গড়ে তোলেন। এখানে শিশুদের পঠন পাঠনের পাশাপাশি সামাজিক কাজ করে চলেছেন। পোশাকি নাম স্বামীজি শিশু পাঠশালা হলেও সবার কাছে সুন্দরবনের টাকার পাঠশালা নামে পরিচিত। আমাদের এই লাইব্রেরিটি করা হয়েছে শিশুদের পাঠ্যমুখী করার জন্য, শিশুদের পঠন পাঠনের মনোযোগী করার জন্য লাইব্রেরিটা। এই লাইব্রেরিতে শুধুমাত্র যে আমাদের পাঠশালার শিশুরা বই নিয়ে পড়ে তা না, গ্রামের এই সব ছাত্রছাত্রীদের এবং যারা বই পড়তে আগ্রহী সমস্ত বই প্রেমীদের জন্য আমাদের লাইব্রেরি সবসময়ের জন্য খোলা। এখান থেকে বই নিয়ে পড়তে পারবে এবং যে বইটি ভালো লাগবে সেটা নির্দিষ্ট দিনের জন্য বাড়িতে নিয়ে গিয়ে পড়ে আবার ফেরত দিতে পারবে। আমাদের লাইব্রেরিটা করেছি শুধুমাত্র শিশুদের পঠন পাঠনের আগ্রহী বাড়ানোর জন্য। এই পাঠশালার পক্ষ থেকে শিশুদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়ানোর জন্য এই অভিনব উদ্যোগ। এছাড়াও ছোট্ট বড় সবাইয়ের জন্য খোলা হয়েছে বুক লাইব্রেরি, যেখানে বই প্রেমীদের জন্য রাখা হয়েছে গল্পের বই, কবিতার বই, উপন্যাস, পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থ। এই বুক লাইব্রেরিতে বসে পড়ার পাশাপাশি পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে। আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া শিশুদের জন্য যে লাইব্রেরিটা স্থাপন করা হয়েছে সেটা দেখছি যে ছেলেরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছে, যেমন কবিতা, উপন্যাস, ছোটদের গল্প, সমস্ত কিছু তাদের পড়ে আরও এগিয়ে যাচ্ছে। স্বামীজি শিশু পাঠশালার প্রধান তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমাদের বুক লাইব্রেরিতে আপনাদের বাড়িতে থাকা পুরানো বা অব্যবহৃত গল্প ও কবিতার বইগুলো এই পাঠশালায় দান করে আমাদের সংগ্রহ বৃদ্ধিতে সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতা আমাদের পাঠশালাকে আরও সমৃদ্ধ করবে। পুলকের এই সামাজিক কাজ দেখে খুবই খুশি এলাকার মানুষজনেরা। এই পাঠশালা শিশুদের লেখাপড়া খুব ভালো, তাই শিশুদের নতুন নতুন কৌশলে কিছু শেখানোর জন্য অনেকেই এগিয়ে এসেছে। গ্রামবাসীরা পুলকের এই সকল সামাজিক কাজে খুবই খুশি। ওনারা বলেন, এইভাবে সকলকে সহযোগিতায় ধীরে ধীরে এই পাঠশালা বৃহৎ বটবৃক্ষের আকার নেবে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।